ডিয়ার ভিউয়ার, আমি ইউটিউব সুশান্ত আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। 16 জুন 2022 খ্রিস্টাব্দে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের জন্য PSPMS পোর্টালে একটি ডিমান্ড পেজ সংযুক্ত করা হয়েছে। সেই ডিমান্ড পেজটি কিভাবে কাজ করে, অর্থাৎ সেখানে গিয়ে একজন প্রধান শিক্ষক কিভাবে তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা তৈরি করবে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করবে, সেটি আজকের ভিডিওতে আমি দেখাবো। আমাদের প্রথমে নির্দিষ্ট এই পোর্টালে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমাদের প্রবেশ করতে হবে। একজন প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমি পোর্টালে প্রবেশ করলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে এই চাহিদা, এই অপশনটি নতুন সংযুক্ত করা হয়েছে। এই মেনুটি সংযুক্ত করা হয়েছে এবং এই চাহিদা মেনুতে আমি যখন ক্লিক করব তখন আমি দেখতে পাচ্ছি দুইটি সাব মেনু রয়েছে, একটি চাহিদাপত্র এবং একটি ক্লাস্টার চাহিদা জমাদান। চাহিদাপত্র যে অপশনটি রয়েছে, এখানে গিয়ে আমরা আমাদের এই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের চাহিদা তৈরি করব, অর্থাৎ 6 মাসের জুলাই থেকে ডিসেম্বর 2021 সালের চাহিদা তৈরি করব এবং সেই চাহিদা তৈরি করার পরে আমি যখন তা সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করব তখন নিচের অপশনটি ব্যবহার করব। তো আমি দুটি অপশনই হাতে কলমে দেখাবো। এজন্য আমরা প্রথমে চলে যাচ্ছি চাহিদাপত্র। এখানে যখন ক্লিক করব তাহলে এরকম একটি কিন্তু পেজ আসবে আমাদের সামনে এবং এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের বাই ডিফল্ট তৃতীয় শ্রেণী রয়েছে। আসলে প্রথম নাই, দ্বিতীয় নাই, এরপর তৃতীয় শ্রেণী এখানে রয়েছে। আমি সেটি সহজ করার জন্য বা একটি আমি শ্রেণীভিত্তিক এটি নির্বাচন করব। আমি প্রাক প্রাথমিক শ্রেণী নির্বাচন করে খুঁজুন বাটনে ক্লিক করলাম। এরপরে কিন্তু আমার প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের শুধু দেখাচ্ছে, তবে এখানে 14 জনের ভিতর 10 জন দেখাচ্ছে। এজন্য আমি এই প্রতি পৃষ্ঠার রেকর্ড বাড়িয়ে দেব। আমি 50 করে নিলাম। 50 করে নিলে আমি এখন দেখতে পাচ্ছি যে 14 জন শিক্ষার্থীর মধ্যে এখন 14 জনকেই দেখাচ্ছে। সেক্ষেত্রে আমার কাজ হলো, আমার এই টেবিলটার বাম পাশে কর্নার যে এইখানে একটি বক্স রয়েছে, এই বক্সে যদি আমি ক্লিক করি তাহলে অল সিলেক্ট হয়ে যাবে। আমার এই 14 জন শিক্ষার্থী কিন্তু সিলেক্ট হয়ে গেল। 14 জন শিক্ষার্থী সিলেক্ট হওয়ার পরে আমি এরপর ডান পাশে চলে আসব। এখানে রয়েছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, কিন্তু পরের মাসটা কিন্তু নেই। কিন্তু এর জন্য আসলে হচ্ছে কি এটি জুম আউট হয়ে আছে। আমি কন্ট্রোল মাইনাস যখন ক্লিক করব তখন এটি জুম ইন হবে, অর্থাৎ বেশি জায়গা এখানে দেখাবে। এরপরে কিন্তু দেখেন ডিসেম্বর মাসটি চলে আসছে। তা আমরা কাজের সুবিধার জন্য অল সিলেক্ট করে দেব। এই জুলাইয়ের বাম পাশে যে বক্সটি রয়েছে এখানে ক্লিক করলে অল সিলেক্ট হবে। তদ্রূপ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ আমি 6 মাসের এই 14 জন শিক্ষার্থীদের 6 মাসের সিলেক্ট করেছি। এখন কোনো কারণে যদি এই আমির হামজা অক্টোবর মাসে এলিজিবল না হয়, অর্থাৎ সে নির্দিষ্ট পরিমাণ যদি উপস্থিত না থাকে, নির্দিষ্ট পার্সেন্টেজ অনুযায়ী যদি উপস্থিত না থাকে, তাহলে এখানে আমি টিকটি উঠিয়ে দেব। তদ্রূপ নাফিস যদি মনে করি যে সে নভেম্বর মাসে সে উপবৃত্তি প্রাপ্তির যে ক্রাইটেরিয়া সেটি পূরণ করেনি, তাহলে আমি টিকটি উঠিয়ে দেব। তবে ভুলক্রমে যদি আবার টিক পড়ে যায়, যেমন এটা ভুলক্রমে টিক উঠে গেছে, আবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু টিকটি চলে আসবে। তবে এভাবে কিন্তু আমি শিশু শ্রেণীর প্রতিটি শিশুর সিলেক্ট করলাম এবং তাদের মাসওয়ারি তাদের ডিমান্ড আমি তৈরি করলাম। এরপরে যদি আমি সংরক্ষণ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এই ডাটাটা সংরক্ষণ হয়ে যাবে। দেখেন এখন কিন্তু এই শিশু শ্রেণীর আর কিন্তু তথ্যটা এখানে নাই। তদ্রূপ আমি আবার সিলেক্ট করে প্রথম শ্রেণী নির্বাচন করলাম এবং খুঁজন বাটনে ক্লিক করলে আমার প্রথম শ্রেণী কিন্তু চলে আসছে। প্রথম শ্রেণীর 19 জন শিক্ষার্থী। তদ্রূপ আমি সকলকে সিলেক্ট করব, আবার সকলকে সিলেক্ট করব, মানে 6 মাসে সিলেক্ট করলাম। এরপরে যদি কেউ কোনোটায় মানে এলিজিবল না হয় ওই মাসে, নির্দিষ্ট মাসে, তাহলে আপনি এইভাবে কিন্তু টিকটি উঠিয়ে দিতে পারেন। এরপর আমি সংরক্ষণ বাটনে ক্লিক করব। তাহলে আমার 2টি শ্রেণী হয়ে গেল। এভাবে আপনি কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণী সিলেক্ট করে খুঁজুন বাটনে ক্লিক করবেন। এরপরে আগের মতোই সিলেক্ট করবেন এবং সেন্ড করবেন। এরপর আমি প্রথমে এবং শিশু এবং প্রথম শ্রেণী কিন্তু আমি ডিমান্ড তৈরি করেছি। এরপর আমি এই 2 ক্লাসটাই সিলেক্ট করে আমি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করব। এরপর আমি চলে যাব কোথায়, ক্লাস্টার চাহিদা জমাদান।
এই যেখানে দেখতে পাচ্ছেন যে প্রথম শ্রেণী চলে আসছে। আমি এখানে প্রতি পৃষ্ঠায় 100 রেকর্ড দিয়ে দিই, তাহলে প্রথম শ্রেণী, এরপরে কিন্তু শিশু শ্রেণী রয়েছে। অর্থাৎ আমি যে দুইটি শ্রেণী পাঠিয়েছিলাম, প্রথমে শিশু শ্রেণী, এরপর প্রথম শ্রেণী আমি পাঠিয়েছিলাম, এরপর আমি কি করব, সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মাসের ঘর, এই যে যাদের 6 মাসই পাবে তারা 6 এখানে রয়েছে। এই যে আমি কয়েকজনকে টিক উঠিয়ে দিয়েছিলাম, 1 মাস করে কম দিয়েছিলাম, এই জন্য তাদের কিন্তু 5 মাস করে ডিমান্ড তৈরি হয়েছে। এবং এখানে লেখাও আছে যে কোন মাস, জুলাই, যেমন আগস্ট মাস, যেমন এই শিক্ষার্থীর আগস্ট মাসটি টিক উঠিয়ে দেওয়া হয়েছিল। তদ্রূপ এই পরের স্টুডেন্টের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে টিক উঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সে 5 মাস করে পাবে। এরপর আমি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট যখন প্রেরণ করব, তখন এই নামের পাশে টেবিলের এই কর্নারে যে বক্সটি রয়েছে সেখানে ক্লিক করলে এখন সকল শিক্ষার্থী 33 জন শিক্ষার্থী কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপর যদি আমি ক্লাস্টারে পাঠান বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট চলে যাবে। এরপর আমি কিন্তু ক্লাস্টারে পাঠান বাটনে ক্লিক করলাম এবং একটি কনফার্মেশন মেসেজ আসবে, হ্যাঁ আমি পাঠাতে চাই কিনা, হ্যাঁ আমি হ্যাঁ দিয়ে দিলাম যে আমি পাঠাতে চাই। এরপরে কিন্তু প্রথম এবং শিশু শ্রেণীর তথ্য কিন্তু সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট চলে গেছে। এরপর আমি দেখব যে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আসলে কাজ কি, এটা আমি একটু লগ আউট করি। আমি কিন্তু সহকারী উপজেলা শিক্ষা অফিসারের ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আমি কিন্তু লগ ইন করলাম। এরপর আমি এই চাহিদাতে ক্লিক করব। এরপরে এইও বা এটিও যাচাইকরণ বাটনে ক্লিক করলে আমার কিন্তু এখানে কিন্তু কোনো বিদ্যালয়ের নাম আসেনি, অর্থাৎ আমার ক্লাস্টারে অনেক বিদ্যালয় কিন্তু এখানে তথ্য এন্ট্রি করেছে। এখন আমি ওই যে 43 নং বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ের তথ্যটি কীভাবে খুঁজে পাবো? সহজেই এই যে প্রতিষ্ঠানের নির্বাচন করুন যে অপশনটি রয়েছে, সেখান থেকে কিন্তু আমি ওই বিদ্যালয়টি সিলেক্ট করে খুঁজুন বাটনে ক্লিক করব। এরপরে কিন্তু আমার ওই যে শিশু শ্রেণী এবং 33 জনের যে তথ্য পাঠিয়েছিলাম, শিশু শ্রেণী এবং প্রথম শ্রেণী, এই যে 43 নং বালিয়াকান্দির সেই বিদ্যালয়টি কিন্তু আমি খুঁজে পেলাম। এরপরে আমার কাজ হলো এই 2 ক্লাসের শিশুদের সিলেক্ট করা, এবং এখানে 2টি অপশন রয়েছে, একটা হলো পুনর্নিরীক্ষা করুন আর একটা হলো অনুমোদনের জন্য পাঠান। যদি অনুমোদনের জন্য পাঠান বাটনে ক্লিক করি, তাহলে উপজেলা শিক্ষা অফিসারের নিকট চলে যাবে। আর পুনর্নিরীক্ষা যদি আমি করি, তাহলে কিন্তু প্রধান শিক্ষকের নিকট চলে যাবে। তবে যেহেতু আমি আসলে কিছু তথ্য ভুল দিয়েছিলাম, কয়েকজন শিক্ষার্থীর নামের ডান পাশে মাসের চাহিদা 5 মাস করেছিলাম, এই জন্য আমি ডাটাটা আসলে প্রধান শিক্ষকের নিকট প্রেরণ করব, কারণ তিনি সঠিকভাবে ডাটাটা ডিমান্ড শিটটা তৈরি করবেন এবং আমার নিকট পাঠাবেন। এই জন্য আমার পুনর্নিরীক্ষা বাটনে আমি এখানে ক্লিক করব। আর এখানে একটি উল্লেখ্য বিষয়, অনেক বিদ্যালয়ে যখন একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার এই ডাটাটি যাচাই করবেন, আমি তাদের একটু অনুরোধ করব, এখানে অনেক সময় 1 মাস করে অনেকেই সিলেক্ট করে কিন্তু পাঠিয়ে দেন। এজন্য আপনারা এই মাস নির্বাচনটা একটু কেয়ারফুলি দেখবেন যে এখানে 1 মাস বা 2 মাস সিলেকশন রয়েছে কিনা, তাহলে বুঝতে হবে যে ওই প্রধান শিক্ষক হয়তো ভুলক্রমে ডাটাগুলি পাঠিয়ে দিয়েছেন। এজন্য আপনারা সেটা পুনর্নিরীক্ষার জন্য ওই প্রধান শিক্ষকের নিকট পাঠাবেন। তা আমি আসলে পুনর্নিরীক্ষার জন্য প্রধান শিক্ষকের নিকট ডাটা পাঠিয়ে দেব। এই যে কনফার্মেশন মেসেজ আসছে, হ্যাঁ আমি আসলে পাঠাতে চাই প্রধান শিক্ষকের নিকট পুনর্নিরীক্ষার জন্য। তাহলে আমার এখানে কিন্তু নাই, এই প্রথম শ্রেণী এবং শিশু শ্রেণী কিন্তু ওই 43 নং বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের নিকট চলে গেছে।